গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 13 জানুয়ারি 2025, দিনটা হচ্ছে সোমবার। আজকে মহাকুম্ভের প্রথম শাহী স্নান। তো সবাই যারা যারা গেছো বা যারা যারা বাড়ি থেকে ভগবানের কাছে প্রার্থনা করছো তাদেরকে সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি, যেটা কালকেও শাহী স্নান আছে, আজকেও শাহী স্নান। দিল্লির খুব কাছেই এলাহাবাদ, প্রয়াগরাজ নতুন নাম। তো ওখানেই হচ্ছে, বলা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় হিউম্যান গ্যাদারিং হবে, 40 কোটিরও বেশি মানুষজন আসবেন। তো এটা তো খুব একটা 12 বছর ইন্টু 12 টাইমস, 144 বছর পর এটা হচ্ছে। কেননা বৃহস্পতিকে সূর্যের চারপাশে সার্কেল করতে লাগে 12 বছর। প্রত্যেক 12 বছর পর পর হয় কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা। আর এটা তো 12 ইন্টু 12, উনি 12 বার সূর্যকে করেছেন, সার্কেল করেছেন। তারপরে এই যোগ আসে মহাকুম্ভ, এটাকে বলা হচ্ছে। সরকারের তরফ থেকেও প্রচুর প্রচার হচ্ছে এবং আশা করছি যে আমরা সবাই নিশ্চয়ই খুব লাকি, তার জন্য এরকম একটা বড় ইভেন্টকে যেতে তো পারছি না, কিন্তু অ্যাটলিস্ট উইটনেস তো করতে পারছি টিভির মাধ্যমে, নানা সোশ্যাল মিডিয়ার চ্যানেলের মাধ্যমে, এটসেট্রা এটসেট্রা। তো খুব ভালো লাগছে ভেবে যে এই সময় আমি এই পৃথিবীতে বোঝার মতো সাইজেবল এই যে এসেছি। তো মাকেও সেটা বলছিলাম, মাও বলছিল যদি আমরা জানতাম আগে থেকে তাহলে যাওয়ার নিশ্চয়ই চেষ্টা করতাম। আর ওই পেছনে মা কাজ করছে, রান্নাবাটি করছে। আমি সকাল থেকে উঠে কফি খেয়েছি, ব্রেকফাস্ট খাওয়ার মতো টাইম হবে কিনা যায় না, কেননা দৌড় 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 শুরু হয়ে গেছে। এখানে মা মেশিন চালিয়ে দিয়েছে, ঘর করে আওয়াজ হচ্ছে। আজকে কফি তো খাওয়া হয়ে গেছে, কারণ কফি না খেলে ঝিমোতে থাকি। আর আজকে ব্রেকফাস্টে আছে সেই যে জ্যাম কিনেছিলাম, জ্যামে না এরকম আস্তে আস্তে বেরিজ আছে, এই যে 2 কামড় খেয়েছি। তো ভালো খেতে, একটু টক টক বেরি যেরকম হয়, ব্লুবেরি, রাসবেরি, একটু টক টক, আর বাকিটা মিষ্টি, ন্যাচারাল সুইটনার, ভালো বেশ। আর পাউরিটাও ওখানকার খুব ভালো। ঘড়িতে বাজে 11:15। আজকে এটা হাতে নিয়েই বেরিয়ে যাবো, কেননা খেতে গেলে 8 ঘন্টা লেগে যাবে, আস্তে আস্তে খাবো তো। তো চলো বেরিয়ে যাই। এই যে হাতে নিয়ে নিয়েছি পাউরুটি, ঘড়িতে বাজে 11:05, পাউরুটি নিয়ে চললাম। মাকে বলে দিচ্ছি গুড বাই, ভালোভাবে থাকবে, লাঞ্চে কল করবে, আজকে আমি অফিসেই আছি, টাটা। এরকমও দিন যায়, হাতে খাবার নিয়ে বেরিয়ে পড়তে হয়, প্রচুর জিনিস, কাকটা ভেঙে ছিঁড়ে যাচ্ছে। টাটা মা, টাটা। চল লেট হয়ে গেছে। 14 তলাতেই আছে, এসে যাবে। অফিসে আসছি এখন, এই জাস্ট পৌঁছলাম। ঘড়িতে বাজে 1টা, 2 ঘন্টা লেগে গেছে আজকে আসতে। 11টার সময় বেরিয়েছিলাম, 1টার সময় পৌঁছচ্ছি। তার কারণ হচ্ছে দিল্লির যিনি সিএম, উনি নমিনেশন ফাইল করবে সামনেই। ফেব্রুয়ারিতে তো দিল্লিতে ইলেকশনস আছে, খবর দেখলেই জানতে পারবে যে ইলেকশনস আছে। তো উনি নমিনেশন ফাইল করবে, তার জন্য কালকাজি মন্দির, এখানকার খুব একজন জাগ্রত মন্দির, ওখানে পুজো দেবেন। তো তার জন্যই এত ট্রাফিক, পুরো ট্রাফিক কন্ট্রোল হচ্ছিল রাস্তায়। চলো, এখানে কাজ চলছিল এতক্ষণ, ঘড়িতে বাজে 2:10। আর ওইদিকে আমার ভ্লগের ভিডিও চলছে, কারণ আমি নিজের চ্যানেলের থেকে এইখানে আপলোড করছি ফেসবুকে, এই যে। আর এখানে ক্যালেন্ডার খুলে দেখছি কবে কি ছুটি আছে কি না আছে। আমার যে বন্ধুটা আছে, যার সাথে আমি অফিস করি, সে আলুর পরোটা আনিয়েছিল। আমারটা এখন ঠান্ডা হয়ে গেছে, বাট আচার দিয়ে খেয়ে নেবো, আমি এমনিও ঠান্ডা খাবার খেতে ভালোবাসি। এখানেও কিছু কাজের জিনিস পড়ে আছে, পুরো চাপই চাপ অফিসে। আজকে অফিসের সবাই মিলে, সব কটা বস মিলেই চললাম বাজারে। কেন বলো তো? সংক্রান্তি, সবারই গুড় কেনার আছে, আর নানা ধরনের আর যা টুকিটাকি জিনিস পাওয়া যায়। আসলে কলকাতার মানুষ, বাঙালি মানুষ রাদার, কলকাতার জিনিস কিন্তু সিআর পার্ক ছাড়া খুব একটা পাবে না। নয়ডাতেও একটা দুটো দোকানে পাওয়া যায়, কিন্তু সব কিছু যদি একই জায়গায় পেতে হয়, সিআর পার্কের চেয়ে ভালো ডেস্টিনেশন আর নেই। আর এখানে একটা রেস্তোরাঁতে, স্ট্রিট সাইড দোকানে কি সুন্দর চিকেন কষা হচ্ছিল। কথা বলতে বলতে পৌঁছে গেলাম সবজি বাজারে। কত সুন্দর, কত ধরনের শীতের সবজি, দেখেও মন ভরে যায়। মা লিস্টি করে বলেই দিয়েছিল কি কি আনতে হবে। লিস্টি মিলে
প্রায় সবই এনেছি। বাঁশও অনেক বিক্রি হয়, সাথে কাঠের লাকড়িও বিক্রি হয়। অনেকেই তো আছেন যারা এই শীতে কাঠ জ্বালিয়ে জ্বালিয়ে আগুনের তাপ নেয়। আর এখান থেকে নিচ্ছি হাঁসের ডিম, সব পাওয়া যায়, সানরাইজের মশলা থেকে শুরু করে কলকাতার আচার, মুড়ি, সব কিছু। এখন নিয়ে নিচ্ছি নারকেল। মা বলেছে নারকেলটা ফাটিয়ে আনতে। অনেক সময় হয় জানো, নারকেল না ফাটিয়ে নিয়ে যাই আর পুরো খারাপ পড়ে। তাই জন্যে আমার মায়ের সুপার আইডিয়া, নারকেল কিনবি, ফাটাবি, নিয়ে আসবি, যেরম বলা সেরম কাজ। শুধু একটাই প্রবলেম, নারকেলের জলটা আর খাওয়া যায় না, না হলে ভাই অনেক সময় খায়। আর এইবার পেয়ে গেছি মিষ্টি আলু। সারা বাজার ঘুরে শুধু দুটো জায়গাতেই ছিল, তাই বললাম চলো নিয়ে নেই। এইবার সব প্যাক ট্যাক করে আবার গন্তব্যস্থল অফিস। 4:15 বেরিয়ে 5:15 এসে গেছে। এই যে থলে ভর্তি করে, শুধু পেঁয়াজকলি পাইনি, আর বাকি মা যা যা লিখে দিয়েছিল সব পেয়ে গেছি। তাড়াতাড়ি গেলাম, কেননা রোহিতদারও গুড় কেনার ছিল। তো এখানে ভালো গুড় কোথায় পাওয়া যায়, তো নিয়ে গেলাম আমার দোকানটায়। দোকানদারকে বলছে ভালো হবে তো, দোকানদার বলছে না ম্যাডাম নিয়ে যায় সবসময়, তার জন্যই আপনাকে এনেছে। ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি। বাবা এই স্ট্রেচটা হেঁটে হেঁটে আপস্কেল তো, তাই একটু কষ্ট হয়। জিনিস না থাকলে ঠিক ছিল, মাঝে মধ্যেই হাঁটি, কিন্তু ব্যাগটা বেশ ভারী হয়ে গেছে। মিষ্টি আলু নিয়েছি তার জন্যে। আর অফিসে ক্লায়েন্টও এসে গেছে, গিয়ে আর বক বক করা সম্ভব না। আজকে আবার কাজের প্রেশার আছে বেশ, আমাকে একটা রিপোর্ট বানাতে হবে, লিগ্যাল ওপিনিয়ন, ওটা নিয়েই কাজ করছে। পাশের ঘরে মিটিং চলছে, ক্লায়েন্ট এসছে। আমার এখানে পেয়েছে ভীষণ খিদে, তাই রঞ্জিতকে না ডেকে মা কলা দিয়েছে, কলা খাবো। আর ফ্রুটস কিনেছে না মা কালকে অনেক, সেটাও খাবো। এই যে ব্যাগ ভর্তি করে মনে হয় ফ্রুটস আছে, কলাটা খাই, খেয়ে দেখি কি। সেই সকালে খেয়েছিলাম, তারপর আলুর পরোটা খেয়েছি, তারপর আর কিছু খাওয়া হয়নি। এ টাইমে খেলে যা হয়, কি আর করা যাবে। কমলাটা আজকে খাবো না, মা কমলা দিয়েছে আর পেয়ারা দিয়েছে। তো চলো কলা আর পেয়ারা আজকের স্ন্যাক্স। ব্যবসা মানেই 24/7 365 ডেজ কাজ করতে হবে, তাই না? মানে কাজ তো চলছেই। ভাই দেখো কি নিয়ে এসছে, আমি এক কামড় অলরেডি বসিয়ে দিয়েছি। অসাধারণ পেঁয়াজি, সাথে এটা মনে আলুর চপ, না ডিমের ডেভিল, বেগুনি আর আলুর চপ। আহা, কোনো কথা হবে না আলুর চপের সাথে। সন্ধেকালীন স্ন্যাক্সটা জমে গেল। ভাই ভেলপুরি এনেছে, খুব ভালো মাখে নাকি, যদিও মুড়ি না খুব তাড়াতাড়ি সগি হয়ে যায়, তার জন্য আমার ভালো লাগে না। পুরো লাল রং, খেয়ে দেখি কিরকম। ভালো, কলকাতার মতো। ডিমের টেবিলে আস্ত ডিম দিয়েছে, আর এটা খেয়ে দেখি, দেখে তো মনে হচ্ছে আলুর পুরের আলুটাই দিয়েছে। আলুর চপের মতোই খেতে পুরো। কি মজা, তেলে ভাজা, ফুল আনহেলদি খাবার। কাজ মোটামুটি শেষ হয়ে এসছে। আমি আমার একটা কলিগকে ফোন করছি, ফোন তুলছে না। এখন কি করে বুঝবো কাজটা যেটা করলাম সেটা ঠিকঠাক আছে কিনা। কেননা আমরা দুজন একসাথে কাজ করছি, মানে ভাল লাগে। এখন বাজে কটা, রাত 9:30, নো জোকস। 9:30 বেজে গেল, সেই যে সন্ধ্যে থেকে কাজ করতে বসেছি। এখন বাজে, ওটা দেখা গেল না, না দাঁড়াও, এই যে এখন বাজে 9:30। মা লাঞ্চের জন্য যে টিফিনটা দিয়েছিল আমাকে, খিদে খিদে পাচ্ছে, ভাবছি ওটা সাটাই। তেলে ভাজা খেয়েছি, তো তেলে ভাজা খাওয়ার পরে আর কিছু খাওয়া উচিত না, কিন্তু অ্যাকচুয়ালি জানো কেন খাচ্ছি? এই যে এটা যদি আমি না খেয়ে যাই, মা যা দুঃখ পাবে, তার জন্য খাচ্ছি। মা কষ্ট করে সকালবেলা উঠে রান্না করেছে। এদিকে আমার অফিসেরও কিছু মেসেজ, কাজের মেসেজ আসছিল। যেটা বলছিলাম, মা সকাল সকাল শীতের মধ্যে পৌষ মাসের ঠান্ডায় রান্না করেছে, যদি না খেয়ে যাই মা বড় কষ্ট পাবে। মা এটা তোমার জন্যে। যদিও ভিডিও দেখে মা বলবে ধর পাগল, খেতে গেলি কেন, শরীর খারাপ করবে, কিন্তু না, আমার মনে হয়
স্বাভাবিক বলো, আমার মা সকাল কখন ওঠে, 7টার সময় উঠে উঠে সবজি কাটে, চাউমিন বানিয়েছে, সেদ্ধ করেছে। আমি যদি না খাই মা কষ্ট পাবে না? সে মা যতই মুখে না বলুক, মারা তো এরকমই হয়। আমার ফেভারিট প্রনও দিয়েছে, খালি চিকেন নেই, ডিম আর প্রন। মা ভিডিও দেখে বলবে তোর পাগল খেতে গেলি কেন, খেয়ে শরীর খারাপ করবি নাকি? আমার খেলে শরীর খারাপ কিছু হবে না, ডিনারে একটু কম খেয়ে নেবো, ব্যাস। মাও খুশ, আমিও খুশ। এটাকে আমি বলি উইন উইন सिचुएशन। माओ जीतलो, आमियो जीतलाम। सब काज शेष पैकअप। ये मोमो है, भाई लाया था। अब इतना खाना लाया है और घर का भी खाना था, तो मैंने सब कुछ खाया। मोमो नहीं खा पाई, मोमो घर जाएगा। मोमो वेंसडे को खाएंगे हम, कल तो मंगलवार है। ये सड़ जाएगा मोमो। कुछ नहीं, फ्रिज में डालेंगे, कुछ नहीं सड़ेगा। ঘড়িতে বাজে 9টা 50। এখন যাব বাড়ি, গাড়িটা নিয়ে আসি। প্রচুর জিনিস আছে, অনেক ফাইলস আছে, বাজার আছে। টায়ার্ড হয়ে পড়েছি। অলমোস্ট 10টা বাজে, 9টা 50 তো খালি বললাম এক্স্যাক্ট টাইমটা, কিন্তু সেই হিসেবে তো 10টাই বাজে। বাবা রে বাবা, আবার সেই রাস্তা। রাত হয়েছে তো, ঠান্ডাটা এখন আবার আছে। চলো যাওয়া যাক। একদম গলির শেষে লাগিয়েছি, কেননা এখানে রেসিডেন্টরা লাগায়। যদিও আমিও রেসিডেন্ট, কিন্তু যেহেতু রাতে থাকি না, তাই। বাবা কি অন্ধকার, আজকে এই লাইটটাও জ্বলছে না। তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। গাড়ির পেটেও খাবার কম, জানান দিচ্ছে। একটাই ডান্ডা পড়ে আছে, আগে তেল ভরাবো তারপর বাড়ি যাব। ঘড়িতে বাজে 11টা। এটা কিন্তু দিন 11টা না, রাত 11টা। আমার মা আজকে ঘরে অমৃত স্নান করেছে। ওই দেখো বন্ধুরা, কাকে বলেছো তুমি এইসব? প্লাম্বার তোমার নতুন বন্ধু? আমার মায়ের এই পাইপটা না, পাইপ না, পাইপের উপরেরটা। ও বাবা, যাচ্ছে দেখো। এই জায়গাটা লাগিয়ে দিয়ে গেছে, এই যে এটা। ও এইটাই ভেঙে গেছিল? ওটা ভেঙে গেছিল, পাইপ তো ঠিক আছে। ও এটা আমাদেরই পাইপ? পাইপটা আমাদের। ও আজকে এটা ভেঙে গেছে, সারা ঘরে জল জল জল, তাই তো? আমাকে ফোন করে কি বলেছে, আমার খিদে পেয়েছে, আমি খেতে পাচ্ছি না। কি বলবো, নোংরা বাসনে বাসনে কাসনে, বাসন মাজা হয়নি, সাবানে রান্না হয়েছে, নোংরা। ভদ্রলোক এসছে 4টে 4:30 সময়, তারপরে ঠিক করেছে 6টার সময় জিনিস এনে। তোমার রান্নাঘর ততক্ষণই নোংরা ছিল? হ্যাঁ। তুই কে বলছিস? রাম, জল কোথায়? জল এখন দেখো, এখন স্পিকটি নট মতো ক্লিয়ার হয়ে গেছে, সব পরিষ্কার। বুঝেছো? বুঝেছি। নিজেই কাণ্ড করে, নিজেই হাসে। আমার মাই বিন্দাস আছে। এইখানে দেখতে পাচ্ছ একটা আরশোলা দেখতে পেয়েছি। এই দেখো, এই দেখো অবস্থা। এই রাম, কাণ্ড দেখো। আরশোলা দেখতে পেয়ে দৌড়ে এসছে কোথা থেকে। আর এই যে মালিকের যে দেওয়ালটা গেল, তার ভরপাই কে করবে? এই মরেছে। অবস্থা দেখো, অবস্থা দেখো। এই ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এটাকে নিয়ে এখন ঘষতে যাচ্ছে। অবস্থা দেখো, এই মরেছে। কি বলছে আমার মার অবস্থা দেখেছো? এখন চিন্তা করছে দেওয়ালটা কি করবে। হবে না? কে বলেছিল মারতে? বাড়িতে থাকি না চিড়িয়াখানায় থাকি না আমি ম্যাড হাউসে থাকি, সেটা আমিও বুঝতে পারছি না। ওই হয় না ক্লাউনগুলো, ওরকম দশা আমার মায়ের। ওমা বলে কিনা বুঝতে হবে না, রান্নাঘর থেকে আমাকে বুকে যাচ্ছে, বলে বুঝতে হবে না, বুঝতে হবে না। এতে বেজেছে 11:30, তাই আর বেশি কথা না বলে ডিনারে বসে পড়েছি। একটা নিরামিষ তরকারি আছে, এটাতে নানা রকমের সবজি আছে, যেরকম ডাঁটা, গাজর, সিম, বড়ি তো থাকবেই, বরবটিও আছে, তাই না মা? এটা কি ডাঁটা চচ্চড়ি না নিরামিষ তরকারি? ও ডাঁটা চচ্চড়ি। এই যে ডাঁটা, টিরিং বিরিং টিরিং বিরিং। আর আমি এর চেয়েও কম ভাত খাবো, মার প্লেটে বাকি ভাত চালান করব।
এখানে আছে কিছুটা মুগ ডাল, না মুসুর ডালই বানিয়েছো? কালকে না মঙ্গলবার, বললাম মুগ ডাল বানিয়ে না একবারে। আর তার পাশে এই কালকে লাউ কিনে এনেছি, লাউ চিংড়ি খাবো। ইয়াম ইয়াম ইয়াম। রোজ রোজ 11:30 12টায় ডিনার খেতে ভালো লাগে? সব ভালো লাগে বলো মা জীবনে। চলো খেয়ে নিই। আজকে রাতে সুইট ডিশটা, এটা দেখে কে কে বুঝতে পারছো বলো তো এটা কি? এটা হচ্ছে আমার প্রিয় মিষ্টি, ক্ষীর। ক্ষীরের সন্দেশ হয় না, বা দুধ ফুটিয়ে 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 চিনি দিয়ে দিয়ে যে বানায়, পিওরেস্ট ফর্ম অফ ক্ষীর। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। আমি যেটা খেতে কি ভালোবাসি, শুধু এটা আমি জানি, মা জানে, আমার বাড়ির লোকজন জানে, তাই না মা? ভীষণ 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 ভালোবাসি আমি। এর চেয়ে বড় তৃপ্তির খাবার মিষ্টিতে আমার কাছে আর নেই। মিষ্টিতে তাও যে মা আমাকে আজকে দিয়েছে খেতে, এটা তুমি না বললেও পারতে, কেননা কালকে সংক্রান্তি, কালকে হবে পিঠে পুলি উৎসব। প্রত্যেক বছর মা বানায় অনেক রকমের পিঠে, দেখা যাক এইবার মা কত রকমের পিঠে বানিয়ে উঠতে পারে। পাটিসাপটা তো হবেই, পাটিসাপটা প্রত্যেক শীতে, কনকনে শীতে মা বানাবেই, তাই না মা? ইনফ্যাক্ট পাটিসাপটা খেতে আমি এত ভালোবাসি, আমি যখন দিল্লিতে একা ছিলাম পিজি ছাড়ার পর 2017 থেকে 16 থেকে 2017 থেকে 2017 থেকে 20 আমি একা ছিলাম 3 বছর। তার আগেও আমি একা ছিলাম, কিন্তু 17 থেকে 20 আমি ফ্ল্যাট নিয়েছিলাম। আমি প্রত্যেক বছর একবার হলেও পাটিসাপটা বানাতাম। মা আমাকে ফোনে বলে দিত এতটা ময়দা, এতটা সুজি, এতটা দুধ, এতটাই, আমি মিশিয়ে মিশিয়ে বানাতাম। জানো আমার ভালো হতো, খারাপ হতো না। মিষ্টি আবার খারাপ হয় নাকি? আহা, আর ভেতরে দেয় এরকম ক্ষীর, আহা, উফ। এক একটা করে বাইট নিচ্ছি, মুখের মধ্যে যাচ্ছে আর মনে হচ্ছে অমৃত। দারুণ দারুণ। তো চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঘড়িতে বাজে 11:45। গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও, নিজের মনের যত্ন নিও। মনটাকে খুশি রাখা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজ তাহলে এতটাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই। আর হ্যাপি মকর সংক্রান্তি। এই ভিডিওটা যেদিনকে পাবলিশ হবে সেদিনকে মকর সংক্রান্তি। সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা। বাই।